2026 বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। তবে শুধুমাত্র তারকা খেলোয়াড় থাকলে বিশ্বকাপ জেতা যায় না, ট্রফি জিততে হলে কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতাও দূর করতে হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন এবং কোন পজিশনগুলোতে আরও শক্তিশালী করা জরুরি। প্রথমেই আসি ডিফেন্সে। মার্কিনহোস, গাব্রিয়েল মাগালহেজ, ব্রেমারের মতো ভালো সেন্টার ব্যাক থাকলেও এখনও মাঝে মাঝে ডিফেন্সিভ কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে ব্রাজিল। বিশেষ করে ইউরোপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে কাউন্টার অ্যাটাক ঠেকানো বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই বিশ্বকাপের আগে সেন্টার ব্যাক জুটির মধ্যে বোঝাপড়া বাড়ানো এবং সেটপিস ডিফেন্ডিংয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুলব্যাক পজিশন। ডান পাশে ওয়েসলি ব্যান্ডারসন বা দানিয়েলো থাকলেও এখনও স্থায়ীভাবে বিশ্বমানের সমাধান পাওয়া যায়নি। বাম পাশেও প্রতিযোগিতা রয়েছে, তবে ধারাবাহিকতা দরকার। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের আক্রমণ এবং রক্ষণ দুই দিকেই সমান অবদান রাখতে হবে। বিশ্বকাপে এই পজিশনে ভুল করলে তার খেসারত দিতে হতে পারে। ব্রাজিলের সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে মিডফিল্ডে। ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো, আন্দ্রে লুকাস পাকুয়েতার মতো প্রতিভাবান খেলোয়াড় থাকলেও এখনও এমন একজন মিডফিল্ডার প্রয়োজন যিনি ম্যাচের গতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন। স্পেন, ফ্রান্স বা আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই মিডফিল্ডে আরও ভারসাম্য এবং সৃজনশীলতা বাড়াতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিনিশিং। ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, রাফিনা এবং নেইমারের মতন তারকা খেলোয়াড় থাকলেও সুযোগ নষ্ট করার প্রবণতা এখনও পুরোপুরি দূর হয়নি। বিশ্বকাপের নকআউট ম্যাচে একটি সুযোগ ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। তাই গোলের সামনে আরও কার্যকর এবং ক্লিনিক্যাল হতে হবে ব্রাজিলকে। সব মিলিয়ে ব্রাজিলের স্কোয়াড বিশ্বকাপ জয়ের মতোই শক্তিশালী। তবে ডিফেন্সিভ সংগঠন, ফুলব্যাক পজিশন, মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং ফিনিশিং, এই চারটি জায়গায় উন্নতি করতে পারলে সেলেসাওরা 2026 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে। আপনার মতে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা কোনটি? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।